আমাদের সবাইকে জানাই শুভ সকাল। তো আজকের দিনটা শুরু করলাম গরম গরম চায়ের সাথে। চা ছাড়া তো আমরা দুজনে এক ফোঁটা চলতে পারি না। আর সকালের চাটা যদি না খাই সারাদিন মনে হয় মাথা ধরে রয়েছে। তারপরে এঁচোড়টা কাটবো বলে নিয়ে বসে পড়েছি, কিন্তু হঠাৎ মনে পড়লো যে কালকে তো শিবরাত্রি, ঠিক আছে কোনো ব্যাপার না, কেটে রাখি, পরে একদিন করব। সকালে মুখ ধুতে গিয়ে দেখেছিলাম ফেস ওয়াশটা প্রায় শেষের পথে, দুধটাও প্রায় শেষ, তাই দুটো অর্ডার করে দিয়েছিলাম। দুপুরের মধ্যেই দাদা দিতে চলে এসেছে। আমার তো নতুন কিছু এলেই মনটা খুশি হয়ে যায়। তারপর সন্ধ্যাবেলা চলে এসেছি ফুল, বেলপাতা আর যা যা লাগবে সব নিতে। আর সবার জন্য একটা একটা করে মালাও নিয়ে নিয়েছি। এখানে কাজ এবার যাবো রাধারানীর মুকুটটা কিনতে। বেশ কিছুদিন আগে আমরা রাধারানীর মুকুটটা হারিয়ে ফেলেছিলাম, ওটাও এই কাকুটার থেকে নিয়ে গেছি। যাই হোক, রাধারানীর জন্য এই মুকুটটা পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তারপর ও বললো একটা রূপোর কয়েন নেবে। রূপোর কয়েন আর মুকুটটা নিয়ে চলে এসেছিলাম ঠাকুরের জন্য মিষ্টিটা নিতে। ব্যাস, মিষ্টি নেওয়া হয়ে গেছে। এবার যাচ্ছি হচ্ছে বাবার মাথায় জল ঢালার ঘরটা কিনতে। আমাদের ঘরে যত ঠাকুরের মূর্তি আছে প্রায় সবকটাই আমরা এই কাকুটার থেকে নিয়ে গেছি। কাকু বলছে দাঁড়াও, আমি আগে বড় মেজো সেজো ছোট করে সব সাজাই, তারপরে তোমরা পছন্দ করবে। তারপর আমরা মেজোকেই পছন্দ করেছি, দিয়ে এখন যাচ্ছি বাবার সিদ্ধি, কলকে এগুলো সব কিনতে। ব্যাস, সব নেওয়া হয়ে গেছে। বেশ অনেকক্ষণ হয়ে গেল বেরিয়েছি, তাই ভাবলাম একটু চাটা খেয়েই যাই। এই দোকানটায় প্রথম এলাম, ওরা বলছিল এখানে ভেজিটেবল চপ চপ সবই ভাজে। যাই হোক, আজকে তো খেতে পারবো না, তাই চাটা খেয়ে যাবো এখন বাড়ির দিকে। দোকানের নামটা যেমন ভালো, চা আর চাটাও সত্যিই ভালো। তারপর বাড়ি এসে বসিয়ে দিয়েছি আলু পোস্ত। আজকে যেহেতু নিরামিষ খেতে হবে, তাই ভেবেছি ভাত, মুগের ডাল আর আলু পোস্ত করবো। এইদিকে মুগের ডালটা হয়ে গেছে আর পোস্ত তো হয়েই এসেছে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে কালকে ভিডিওতে।